হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, মূলত যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য। সো আমরা সচরাচর দেখি যে অনেকে এখন ফেসবুক থেকে ইনকাম করে। তো আমরা যদি আমাদের যে প্রোফাইল বা পেজের মাধ্যমে ইনকাম করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা সমস্যা ফেস করি, সেটা হচ্ছে মনিটাইজেশন ভায়োলেশন। ঠিক আছে, মনিটাইজেশনের মানে ফেসবুকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে মনিটাইজেশনের জন্য, আমরা তাদের পলিসিগুলো কিন্তু ভায়োলেট করে, মানে তাদের পলিসিগুলো ব্রেক করে ফেলি। ঠিক আছে, তাদের রুলস থাকে, সেই রুলস আমরা মানি না। তো সেই কারণে দেখা যাচ্ছে আমাদের পেজে ফলোয়ার রয়েছে এবং ওয়াচ টাইম রয়েছে, কিন্তু তারপর আমরা ঠিক আছে মনিটাইজেশনটা পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা এই ইস্যুটা ধরে রাখে। কারণ হচ্ছে কি, এটা কারণ আমরা নিজেরা অনেক সময় অনেকে জানি না। তো আমরা কি করি, মূলত অনেকেই দেখা যাচ্ছে যে কয়েকদিন চেষ্টা করে এরপর হাল ছেড়ে দেয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মানে 100% অবশ্যই দেখাবো যে কিভাবে আপনারা মূলত সলিড ভাবে এটা ফিক্স করতে পারেন এবং ইন ফিউচারে আপনাদের অন্য কারো ভিডিও দেখা লাগবে না। আপনারা যদি আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও যদি ফলো করেন, আমি আশা করি ইনশাল্লাহ আপনারা 100% মনিটাইজেশন পাবেন এবং আপনাদের কন্টেন্ট ভায়োলেশন যে পলিসিটা রয়েছে সেটা ফেসবুক থেকে রিমুভ করে দিবে। হ্যাঁ, আপনারা খুব ইজিলি মনিটাইজেশন করতে পারবেন। তো সেই জন্য কয়েকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রথমে আমি আমার পেজে চলে যাই। এখান থেকে আমি চলে যাব হচ্ছে আমার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি যদি নিচের দিকে যাই, এই যে মনিটাইজেশন যে অপশনটা রয়েছে এখানে দেখেন আপনারা। আমরা যদি এখানে ক্লিক করি, আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন সেখানে অবশ্যই দেখছেন যে আমার এই যে ইনস্ট্রিম অ্যাডস যে ক্রাইটেরিয়া ছিল 4 অফ 5 ক্রাইটেরিয়া, মানে 5টার মধ্যে 4টা মূলত ফিল আপ ছিল, একটা ফিল আপ ছিল না, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এই যে আমি দেখাই আপনাদেরকে, এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা মূলত একটা ইস্যু ছিল, যার কারণ আমি নিজেও বুঝতেছিলাম না। আমি মূলত এটা নিয়ে বিগত 2 মাস ধরে কাজ করতেছিলাম, চেষ্টা করতেছিলাম যে কিভাবে মনিটাইজেশন যে ইস্যুটা রয়েছে সেটা রিমুভ করা যায়। আমাকে এখনো তারা ইনস্টিমেট সেটআপ অপশন দেয়, আমি আশা করি ইনশাল্লাহ শীঘ্রই তারা দিয়ে দিবে। সো প্রথমত আমি এটা কিভাবে রিমুভ করলাম, আপনাদের এখন আমরা অনেকে দেখি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও যে পলিসি রিমুভ করেন বা কিভাবে আনঅরিজিনাল কন্টেন্টের যে ইস্যু সেটা ঠিক করব, এই ধরনের অনেক ভিডিও আমরা ইউটিউবে দেখে থাকি এবং আমরা চেষ্টা করি যে তাদের মতো করতে, কিন্তু লাস্টে আমাদের রেজাল্ট আসে কি আমরা আমাদের যে ইস্যুটা রয়েছে সেটা ফিক্স করতে পারি। তার কারণ কি, তার কারণ আমরা আমাদের চোখের সামনে থাকে যেটা আমরা মূলত কখনো আসলে পড়ি নেই বা আমরা ইগনোর করছি সবসময়। ফেসবুকের যে টার্মস এন্ড কন্ডিশনটা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির জন্য, আমরা কিন্তু এটাকে ইগনোর করে গেছি। হ্যাঁ, সো যাই হোক, আপনি ইগনোর করে গেছেন, এটা বড় কথা না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এটা ঠিক করবেন। দেখেন আমার এখানে কিন্তু 5টাই গ্রিন মার্ক দেওয়া আছে। হ্যাঁ, মানে আমার এই 5টাই ঠিক আছে, এখন আর আমার এখানে কোনো ইস্যু নাই। সো প্রথমত আপনি কি করবেন, আপনার এই মনিটাইজেশন পলিসি যে ইস্যুটা রয়েছে এটা ঠিক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনার ফেসবুকে যে পেজ বা প্রোফাইল রয়েছে সেখানে আপনার নিজের ভিডিও ছাড়া কারো ভিডিও দিবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি আপনার প্রোফাইল বা পেজে কোনো ধরনের থার্ড পার্টি লিঙ্ক শেয়ার করবেন না বা আপনার নিজের কোনো প্রোফাইলের লিঙ্কও শেয়ার করবেন না। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে আপনি যদি আপনি মনে করতেছেন আমার তো ভিডিওই আপলোড করতে হবে, হ্যাঁ, তো আমি কয়েকটা ছবিকে কম্বাইন করে একটা ভিডিও ইনশট বা কোনো একটা অ্যাপের মাধ্যমে কয়েকটা ছবিকে ভিডিও বানায় আমি আপলোড দিয়ে দিলাম, তাইলে তো হয়ে গেল না। এই ভুল করা যাবে না। ঠিক আছে, আপনি কোনো স্ট্যাটিক মানে ছবির মতো কোনো মুভ হচ্ছে না এই ধরনের ছবি দিয়ে ভিডিও বানায় দিলে, ঠিক আছে, ওইটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ঠিক আছে ব্রেক করবে, মানে তাদের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেটা মূলত ব্রেক করা হবে। আপনাকে কি করতে হবে, আপনার ভিডিও ধরুন আমরা ভিডিওতে কি দেখি, মানুষ লড়াচড়া করে, আপনার ভিডিওর মধ্যে আপনার মুভিং থাকতে হবে, মানে আপনার লড়তেছেন বা কথা বলতেছেন এই ধরনের, ঠিক আছে, ইনস্ট্রাকশন থাকতে হবে বা এই ধরনের মুভমেন্ট থাকতে হবে, যাতে ফেসবুক বুঝে যে না, হ্যাঁ, এটা একটা মানুষ, রিয়েল মানুষ। ঠিক আছে। নাম্বার 4, কোন ধরনের পুল ক্রিয়েট করা যাবে না। পুল হচ্ছে যে ইয়েস অর নো, আমরা যে পুলগুলো ক্রিয়েট করি না অনেক সময় আমাদের থেকে মতামত জানতে চাই, সেই ধরনের পুল আমরা, ঠিক আছে, আপনার পেজে যেন বা প্রোফাইলে যেন কোনো ধরনের পুল না থাকে। ঠিক আছে, এই ধরনের যদি পুল থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে। আর 5 নাম্বার হচ্ছে আপনি আপনার পেজে অন্য কারো ভিডিও আপলোড করতে পারবেন না।
ঠিক আছে, আমরা কি করি অনেক সময় ফেসবুকে একটা ভিডিও দেখছি ভালো লাগছে, ওইটা আমাদের পেজে দিয়ে দিলাম, এই দেওয়াটাই মানে আমার কি আমাদের একটা ভায়োলেশন ধরে নেবে ফেসবুকে। ঠিক আছে, এটা কখনোই করা যাবে না। আপনি যদি এই পাঁচটা আমি যে পাঁচটা টপিকের কথা বলছি, এই পাঁচটা টপিক যদি আপনি ঠিক আছে ফলো করেন, হ্যাঁ, ইনশাল্লাহ দেখবেন আপনার ফেসবুকে যে কোনো মানে মনিটাইজেশনের যে ইয়াগুলো রয়েছে, ক্রাইটেরিয়াগুলো রয়েছে, ঠিক আছে, সবগুলো ঠিকঠাক থাকবে এবং কোনো ধরনের ভায়োলেশন ইস্যু আসবে না। আর 6 নাম্বার যেটা হচ্ছে, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আপনার যে পেজ বা প্রোফাইল রয়েছে সেখানে আপনাকে প্রতি সপ্তাহে একটা বা দুইটা করে লাইভ করবেন, বেশি না, আপনি 3 থেকে 4টা লাইভ করলেই আপনি লাইভে যাবেন, কথা বলবেন। ঠিক আছে, ফেসবুক বুঝে নিবে যে এটা রিয়েল পার্সন, ঠিক আছে, এটা যে নামে আছে ওই ব্যক্তি মূলত এখানে লাইভে আছে। ঠিক আছে, এটা হচ্ছে 6 নাম্বার। এই 6টা জিনিস যদি আপনি করেন, ঠিক আছে, তাহলে দেখবেন আপনার এই মনিটাইজেশন যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আর কোনো ধরনের সমস্যা হবে না। আমি আমার এই যে এখানে দেখাই আপনাদেরকে, লাইভ তো নাই, আমার এখানে সাবস্ক্রিপশনে দেখাই। ঠিক আছে, এই সাবস্ক্রিপশনটা মূলত আমাদের জন্য এখন অ্যাভেলেবেল না, যদি অ্যাভেলেবেল হইতো তাহলে আমরা হয়তো পাইতাম আর কি। যাই হোক, বাকিগুলো কিন্তু আমরা ঠিক আছে, আমি অ্যাডস অন রিলসও পাবো ইনশাল্লাহ, লাইভ স্ট্রিমও পাবো, বোনাসটাও পাবো আশা করি। আমার বর্তমানে যতগুলো পোস্ট করতেছি আমার সবগুলো ক্রাইটেরিয়া ঠিক আছে, আমি কোনো ধরনের পলিসি ভায়োলেশন করি নাই। আমি নিজে মূলত এটা আজকেও সারাদিন এটা ঠিক করছি, ঠিক করে মূলত চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা ভিডিও দিই। আশা করি আপনারা উপকৃত হবেন, আর যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যারা মূলত ফেসবুক থেকে ইনকাম করতে চায়। এবং ফেসবুকের আরও নতুন নতুন টিপস নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন টিপস সহকারে। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।